গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো আজকের দিনটা আবার শুরু করে ফেললাম তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখো, আজকে কিন্তু একটা বৃষ্টি ভেজা খুব সুন্দর একটা দিন। তো চলো সারাদিনটা কেমন কাটে না কাটে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর প্রথমেই তোমাদের সকলের কাছে আমি অনেক 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 ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হয়তো আমার গলাটা শুনতে ভালো লাগছে না, কারণ আমার গলাটা একটু ঠান্ডাতে ধরে গেছে, একটু বসে বসে গেছে, হয়তো তার জন্যই আমার গলাটা শুনতে তোমাদের ভালো লাগছে না। কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কী আর বলবো বলো। তো আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল 10টা থেকে। তো এখন বাজে সকাল 10টা, তাই সোনামাকে নিয়ে কিন্তু সোনামার স্কুলে চলে যাচ্ছি সোনামার খাবারটা আনতে। আর দেখো দৃশ্যটা খুব সুন্দর লাগছে, তাই না? বৃষ্টি হওয়ার পর কিন্তু রাস্তাগুলো ভেজা ভেজা এরকম বেশ দেখতে লাগে। যাওনি ওর কাছে। চলো এবার কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়া যাক। তো ইয়ানুর রাম্মু নামে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, সাপোর্ট করো, তোমাকেও সাপোর্ট করবো। তো হ্যাঁ দিদি ভাই, তোমাকে অবশ্যই সাপোর্ট করবো, আমাকেও তুমি একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও। আর তোমার চ্যানেলের নামটা যদি আমি ভুল করে থাকি, তাহলে তুমি একটু অন্য ভিডিওর কমেন্টে আমাকে জানিয়ে দিও যে তোমার চ্যানেলের নামটা কী, তাহলে আমি ভালো করে তোমার চ্যানেলের নামটা নিতে পারবো, কারণ সত্যি আমি ওটা পড়তে পারছি না তোমার চ্যানেলের নামটা। তো ঠিক করেছি কি ভুল করেছি তুমি আমাকে এটা জানিয়ে দিও প্লিজ। আর পাওয়ার অফ আসাম নামে এক চ্যানেল থেকে কমেন্ট এসেছে, নাইস, থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর টাগর পাটেক নামের এক চ্যানেল থেকে কমেন্ট এসেছে, ভেরি নাইস, স্টে কানেক্টেড। তো থ্যাংক ইউ দিদি ভাই। তো রাজশ্রী মণ্ডল নামে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার বাচ্চার বয়স কত? তো দিদিকে আমি আগেই রিপ্লাইটা দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিওতে আর একবার দিদির নামটা নিয়ে নিলাম আর বলেও দিই, আমার বাচ্চার বয়স 1 বছর 5 মাস। তো তোমরা আরও যদি কেউ চাও যে আমার ভিডিওতে তোমাদেরও নাম নিই, তো প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে দাও, তো পরের ভিডিওতে তোমাদের নাম নেব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। তারপরে চলে এসেছি জামা কাপড় শুকনো করতে দিতে। আজকে সেরকম কোনো জামা কাপড় ছিল না, দুটো চাদর ছিল, তো চাদরগুলো কেচে রেখেছিলাম, তো এখন শুকনো করতে দিয়ে দিলাম। আর সয়াবিন ভিজুর দিয়েছিলাম আজকে সয়াবিনের তরকারি করব বলে, কিন্তু হঠাৎ করে দেখলাম একটা মাছওয়ালা এলো মাছ বিক্রি করতে, তো সেই জন্য ভাবলাম মাছ তো সেরকম খাওয়া হয় না, তাই মাছ কিনে নিই। তো মাছওয়ালার কাছে না মাছই ছিল না, ওই একটাই মাত্র ছোট মাছ ছিল, তো ওটাই নিয়ে নিয়েছি। মাত্র 40 টাকা না 45 টাকা দাম নিয়েছিল। ভাবছিলাম এইটুকু মাছ নিয়ে কী হবে, কাউকে না দিতে পারবো, মানে এইটুকু মাছ নিয়ে কী বা হবে এরকম ভাবছিলাম, কিন্তু তারপরে ভাবছিলাম নিয়েই নিই, সোনামা তো খেতে পারবে, সোনামা তো মাছ খেতে ভালোবাসে, কিন্তু সোনামার মাছ না খাওয়াই হয় না, মাছ খেতে গেলে সেই দূরে বাজারে গিয়ে মাছ কিনে আনতে হবে আমাকে। তো দেখো তারপরে শাকও কিনেছিলাম, জানো তো, 2 আঁটি কলমি শাক, আর 1 আঁটি কিনেছিলাম হচ্ছে কুলেখাড়া। তো কুলেখাড়া তোমরা কারা কারা খেতে ভালোবাসো আর কারা কারা খেতে একদমই ভালোবাসো না, অপছন্দ করো, সেটাও কমেন্ট করে জানিও। তো দেখো শাক কেটে মাছ বেছে সব কিছু রেডি করে একবারে রান্না করতে চলে এসেছি। তো শাকটা প্রথমে ভেজে নিলাম, তারপরে দেখো মাছটাও এদিকে ভেজে নিচ্ছি। আর মাছের ঝাল টাল সব কিছু হয়ে গিয়েছিলো, তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখন আমাদের কি কি রান্নাটা হয়েছে আজকে। তো শাক ভাজা মাছের ঝাল হয়েছে, ব্যাস, আর কিন্তু কিছু আজকে রান্না করিনি। তো দেখো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, এবার উঠেছি বিকেলবেলা। আজকে না বেশি ভিডিও ক্লিপই নেওয়া হয়নি, ভালো লাগছিল না জানো তো শরীরটা, তো তারই কারণে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো ভিডিওটা একটু ছোটও হয়ে গেছে, তো কেউ কিছু মনে করো না। তো তারপরে দেখো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমার সোনামা না এখনও ঘুমাচ্ছে। আর সোনামার ঠাকুমা দিয়ে দিয়েছে আমাকে এই আমের আচারটা, এটা না আমার ননদ পাঠিয়েছে, আচারটা খেতে খুব সুন্দর হয়েছিল। তারপরে আমি আচার খেতে খেতে সোনামাও এদিকে উঠে গেছে, আর আমি একটু সোনামাকে আদর করে নিলাম, সে অনেকক্ষণ ঘুমিয়েছে বলে। আর আমি আগে থেকেই তার জন্য একটু চিড়ের পায়েস করে রেখেছিলাম, সেই চিড়ের পায়েসটা তাকে বিকেলে খাইয়ে দিয়েছিলাম। তারপরে দেখো একবারে এলাম সন্ধ্যেবেলা। তো আজকে সন্ধ্যেবেলা কিন্তু রুটি করব বলে আটা মেখে নিচ্ছি। তো দেখো সোনামাকে ওখানটা বসিয়ে দিই, আমি কিন্তু তাড়াহুড়ো করে রুটিটাও করে নিচ্ছি।
একদিকে রুটি বেলা হচ্ছে, একদিকে ওদিকে চাটুতে রুটি হচ্ছে, আর আমার সোনামা তো তার মতো ওখানে খেলে যাচ্ছে। তো কী আর করবো, সোনামা যেহেতু আমাকে ছাড়ে না, আমার থেকে মানে একটু দূরেও থাকতে চায় না, তো তার জন্য কিন্তু আমাকে ওকে কাছে কাছে রেখেই সব কাজ করতে হয়। তো দেখো আমি কিন্তু সোনামাকে একটা গান শোনাচ্ছিলাম। তো কী গান শোনাচ্ছি তোমরা যদি আমার মুখের মুভমেন্ট দেখে বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও। তো দেখো সোনামার সাথে একটু মজা করছিলাম, আর জানি না ওদিকে রুটি পুড়ে যাচ্ছে, কিন্তু রুটির দিকে আমার কোনো খেয়াল নেই। তো তারপরে রুটি করেছিলাম, আর আজকে করেছিলাম একটু সিমুই। আর দেখো সোনামা আমাকে কত সুন্দর হাম্পি দিচ্ছে। তো এই দেখো রুটি এদিকে হচ্ছে, সোনামার জন্য দেখবে আমি একটা ছোট্ট রুটি করেছি। তো প্রথম প্রথম কি করতাম, আমি বড় বড়ই রুটি করতাম, যেরকম আমি খাবো সেরকমই রুটি করতাম, তাতে কি ছিঁড়ে সোনামাকে দিতাম। কিন্তু এখন না কি করি, সোনামার জন্য একটা পুচকু টাইপের রুটি করি। তো দেখো পুচকু টাইপের রুটিটা কীরকম, তো ভালোই পুচকু টাইপের রুটিটা আজকে গোল হয়ে ফুলে গিয়েছিল। কিন্তু জানি না ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, যদি ভালো না লাগে তাহলে আমাকে জানিও কোথায় কি ভুলভ্রান্তি হচ্ছে, আমি একটু ঠিক করে নেব জানো তো। কারণ আমি তো নিজে নিজে বুঝতে পারছি না আমি কীরকম ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওর কোথায় ভুল হচ্ছে। তোমরা দেখছো, তোমরা দেখে যেটা ভালো বুঝবে, তোমরাই ভালো বুঝতে পারবে কোথায় ঠিক হচ্ছে কোথায় ভুল হচ্ছে। তো তোমরা প্লিজ একটু কমেন্টে আমাকে জানিও, তাহলেই আমি কিন্তু ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। আর কদিন না শরীরটাও অনেকটা খারাপ যাচ্ছে, আজকেই দেখো না এখন যে আমি ভয়েসটা দিচ্ছি না, ভয়েসটা দিতে পারছি না, গলায় অনেক ব্যথা, তবুও অনেক কষ্টে ভয়েস ওভারটা দিচ্ছি ভিডিওর মধ্যে। কি করবো বলো, যেই কাজটা ভালোবেসে করি সেই কাজটা না করতে পারলে না, যদি বন্ধ করে দিই কোনো কারণে, তাহলে মনটা আরও খারাপ হয়ে যায়। তো দেখো রুটির সাথে আজকে করেছিলাম কিন্তু সিমুই, আর অন্য দিনের থেকে না আজকে সিমুইটা কেন জানি না অনেকটা সুন্দর খেতে হয়েছিল। তো সিমুইটা আজকে একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে কিন্তু আলাদা করে দুধটা গুলে তার মধ্যে দিয়েছিলাম, আর অল্প একটু কাজু কিশমিশ এলাচ আমার কাছে ছিল তো সেগুলোও দিয়ে দিয়েছিলাম। আর তেজপাতার ফ্লেভারটা কিন্তু আমার অনেক সুন্দর লাগে, মানে গন্ধটা আর কি। তো সেই জন্য আমি না অনেক খাবারেই তেজপাতা দিই, সব তরকারিতেই, বেশিরভাগ তরকারিতেই দিই, আর সুজিতেও দিই, সিমুইতেও দিই। তো তারপরে তো রান্নাবান্না করে সোনামাকেও খাইয়ে দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম। আর আজকে না চিনি দেওয়াই সিমুই, কিন্তু তবুও সোনামাকে অল্প একটু খাইয়েছিলাম, ও বেশ খাবে বলে দেখছিলাম বায়না করছিল, বেশ ভালো খেয়েও ছিল। আমি চাই তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে, তোমরা আমার ভিডিও দেখো পছন্দ করো, এটা আমি অনেক করে চাই। তো সেগুলো তোমাদের একটু না সাপোর্ট পেলে না হবে না। সাপোর্টটা তোমরা কিভাবে করতে পারবে বলো তো, এই কমেন্টের মাধ্যমেই। তো প্লিজ আমার ভিডিও দেখো, তোমরা বোঝার চেষ্টা করো কোথায় কি ভুলভ্রান্তি আছে, আর সেগুলো আমাকে বলো যে তুমি এটা ভুল করছো কি ওটা ভুল করছো, তাহলে আমি সেগুলো শুধরে নিয়ে আমার ভিডিওটা আরও ভালো করে করতে পারবো। তো চলো বন্ধুরা আজকে আমি আসছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটু সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট, সবাই সুস্থ থেকো ভালো থাকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। তো টাটা।